দর্শক, গতকালকেই একটা ভিডিওতে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ দিবস এটা আবার কি। বাংলাদেশের জন্ম কি নতুনভাবে হলো? একটা সরকার পতন কিংবা নতুন একটা সরকারের শপথ গ্রহণ, সেটা কেন নতুন বাংলাদেশ হবে কিংবা দ্বিতীয় স্বাধীনতা হবে? এই প্রসঙ্গ নিয়ে বিস্তর আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। এই প্রসঙ্গের পক্ষে বিপক্ষে মতামত রয়েছে। সেই মতামত সব কিছুকে উপেক্ষা করে সরকার যখন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করলো, তখন সেটার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ শুরু হলো। একদিন পেরোতে না পেরোতেই বুধবারে তারা এই ঘোষণাটা দিয়েছে। শুক্রবারে রাতেই, অর্থাৎ গত রাতেই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জনদাবির পরিপ্রেক্ষিতে, জনদাবি তো আসলে না, জনদাবিকে এই সরকার পরোয়া করে না, কেয়ারও করে না। মূলত এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এই যে পরিপত্র জারি করেছিল সরকার, সেই পরিপত্র সংশোধন করা, অর্থাৎ পরিপত্র চেঞ্জ করার উদ্যোগ সরকার নিচ্ছে, এমন মন্তব্য, এমন তথ্য গণমাধ্যমকে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকার আদতে তার সিদ্ধান্তে কয় মিনিট স্থির থাকতে পারছে? যে সিদ্ধান্তে স্থির থাকতে পারবে না, সেরকম সিদ্ধান্ত সরকার কেন নিচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠবে। কি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? সরকার সিদ্ধান্ত চেঞ্জ করে আবার নতুন করে কোন দিবস পালন করতে যাচ্ছে কিংবা কোন দিবস হিসেবে নতুন পরিপত্র জারি করতে যাচ্ছে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার যে নতুন নতুন দিবস ঘোষণা করেছে, সেই ব্যাপারটা সংশোধন করতে যাচ্ছে। অর্থাৎ সরকার তার সিদ্ধান্তে অটল থাকতে পারল না। বুধবার পরিপত্র জারি করেছে। শুক্রবার গতকাল রাতেই গণমাধ্যমকে প্রথম আলো ব্যাপারটা প্রথম নিশ্চিত করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আলোকে ফোনে ব্যাপারটা নিশ্চিত করেছেন যে সরকার তার সিদ্ধান্ত বদল করতে চলেছে। সংবাদপত্রের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রথম আলোকে উপদেষ্টা আসিফ দিবস বিষয়ক সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করছে সরকার। সেখানেই বলা হচ্ছে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস, 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করে বুধবার পৃথক পরিপত্র জারি করেছিল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এই 3টি দিবসের মধ্যে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা যখন আপত্তি তোলেন, সেই আপত্তির মুখে দিবস বিষয়ক সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা সরকার ভাবছে, এমনটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। কি বিরোধিতা? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং আক্তার হোসেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস নয়, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, নতুন বাংলাদেশ দিবস কিংবা দ্বিতীয় স্বাধীনতা দিবস, 8 আগস্ট কোনো দিবস হতে পারে না, এটা তারা বলেছেন। এবং সার্জিস আলম এটাও বলেছেন 8 আগস্ট মূলত জুলাইয়ের যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা বলা যেতে পারে। বিজয়ের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কুক্ষিগত করার কর্মকাণ্ড শুরু হয়েছে 8 আগস্ট থেকে, এমনটা বলার চেষ্টা করেছেন যখন সার্জিস আলম। হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেনরা এরকম মতামতের পরিপ্রেক্ষিতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এবং এনসিপি কোনো দাবি করলে সরকার তো সেই দাবি গুরুত্ব দেবেই, এবং গুরুত্ব দিয়েই সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তনের পথে হাঁটছে। হয়তো আজকে কালকেই নতুন পরিপত্র ঘোষণা আসতে পারে, তেমনটাই আমরা দেখব। কিন্তু প্রশ্ন হচ্ছে 8 আগস্টকে কেন নতুন বাংলাদেশ দিবস হিসেবে এই সরকার ঘোষণা করেছিল? সরকারের মধ্যে তো 2জন ছাত্র উপদেষ্টা রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ। তারা থাকতে সরকার এই ধরনের সিদ্ধান্ত কেন নিল? যে সিদ্ধান্তে এনসিপি রাজি হবে না, এই সিদ্ধান্তের দিকে সরকার কেন গেল? অনেকে সমালোচনা করছেন যে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণার মাধ্যমে প্রফেসর ইউনূস একটা নতুন স্বপ্ন দেখছিলেন, এবং নতুন বাংলাদেশ
বাংলাদেশের জনক হিসেবে তাকে যেন ধরা হয়, ভবিষ্যতে নতুন বাংলাদেশের জনক হিসেবে যেন প্রফেসর ইউনূসের নাম আসে, এই কারণেই 8 আগস্টটাকে বেছে নেওয়া হয়েছে, যেদিন তিনি শপথ নিয়েছেন, যেদিন তিনি সরকার দায়িত্ব নিয়েছেন, সেই দিনটাকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার মাধ্যমে সেই উদ্দেশ্যই মূলত বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এই সমালোচনা বিভিন্ন বিশ্লেষকরা যখন করছেন, তখন মনে হয় সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে শুরু করেছে। এমনটাও বলা যেতে পারে যে এনসিপির দাবির মুখে তারা পিছু হটতে শুরু করেছে। আমরা এনসিপির পাশাপাশি জামাতের আমিরকেও এর বিপক্ষে অবস্থান নিতে দেখেছি, 8 আগস্টের বিপক্ষে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের যে উদ্দেশ্য ছিল, যে মিশন ছিল, অনেকে সমালোচনা করে বলার চেষ্টা করছেন যে নতুন বাংলাদেশের জনক হিসেবে ভবিষ্যতে যেন প্রফেসর ইউনূসকে সবাই বলেন এবং তার দিকে এই উপাধিটা আসে, সেই কারণেই মূলত এটা করা হতে পারে। কি কারণে করেছে সেটা সরকার ভালো বলতে পারবেন, সরকারের ব্যাখ্যা সরকার দিতে পারবেন। যেহেতু প্রতিবাদ উঠেছে, বিএনপি থেকে এই ধরনের কোনো কথা বলা হয়নি, মূলত এনসিপি নেতাদের প্রতিবাদের মুখেই সিদ্ধান্ত বাতিল করার দিকে বোধহয় সরকার হাঁটছে। তাহলে কি হবে? আবার প্রশ্ন উঠেছে, নতুন বাংলাদেশ দিবস আসলে কি? দ্বিতীয় স্বাধীনতা দিবস আদতে কি? স্বাধীনতা তো একবারই আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কোনো সরকার পতনকে যদি আমি দ্বিতীয় স্বাধীনতা দিবস বলি, দ্বিতীয় স্বাধীনতা দিবস, কিংবা কোনো সরকার পতনের পর নতুন সরকার যেদিন শপথ নিল সেদিনকে যদি নতুন বাংলাদেশ দিবস বলি, তাহলে এরকম দিবস তো প্রতি 5 বছর পর পর একটা করে আসবে। সেদিকেই কি আমরা হাঁটব? নাকি স্বাধীনতা দিবস কিংবা 16ই ডিসেম্বরের বিজয় দিবস, এই ব্যাপারগুলো থেকে এই ব্যাপারগুলোর গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু মানুষগুলো চালিয়ে যাচ্ছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।